আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে শুরু করব বুঝতেছিলাম না। অনেক চেষ্টা করার পরে কথা বলা শুরু করলাম। ফেনী, নোয়াখালী, কুমিল্লা অবস্থা আমরা সবাই জানি। সবাই খবরের মাধ্যমে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখতেছে। ফেসবুকের কল্যাণে অনেক সবাই দেখতেছে। মানে এই ভিডিওগুলো দেখা মানুষের এত কষ্ট দেখা এত নিজেকে ধরে রাখতে পারতেছে না। একটা সুস্থ বিবেকবান মানুষ পারবে না, কখনোই পারবে না। আমার প্রশ্ন একটা জায়গায়, প্রশ্ন হচ্ছিল নোয়াখালী, কুমিল্লা, তারপর হচ্ছিল আপনার ফেনী, এই অবস্থা আজকে কাদের জন্য? একটু চিন্তা করে দেখেন তো, কাদের জন্য? কোন রাষ্ট্রের জন্য হচ্ছে এগুলা? আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। আপনি বিশ্বাস করেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র? যদি আমাদের বন্ধু রাষ্ট্রই হয়ে থাকে, তাহলে তারা পানি ছেড়ে দিয়ে আমাদের এরকম এরকম নৃশংসভাবে আক্রমণ কেন চালাবে? যদি কেউ মনে করে থাকেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা দয়া করে আর একবার কালেমা শরীফ পইড়া মুসলমান হয়ে নেন। আর আমাদের দেশে যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, বৌদ্ধ যারা আছে, তারা কি মনে করেন ভারত আপনাদের বন্ধু রাষ্ট্র? কখনোই মনে করেন? যদি মনে করে থাকেন, ভুল করতেছেন আপনারা। কিভাবে বন্ধু রাষ্ট্র হয়? আমার মাতৃভূমি বাংলাদেশ, আমার দেশের উপরে তারা যে পরিমাণ আক্রমণ চালাচ্ছে, বছরের পর বছর সীমান্তে মানুষ মেরে ফেলায়, বছরের কি 1 বছর পর 1 বছর আপনার করতেছে, পানি দিয়ে মানুষ মেরে ফেলায়। এটি কি বন্ধুরাষ্ট্রের, যারা বন্ধুরাষ্ট্র তাদের এই কাজ? কিভাবে হয় এই কাজগুলো ভাই? আমার জানা নাই। আপনার বন্ধুকে কি আপনি এরকম মেরে ফেলতে পারতেন? ভারত কখনোই আমাদের বন্ধুরাষ্ট্র না, কখনোই না। যদি আপনারা মনে করে থাকেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, তাহলে ভুলের স্বর্গে বসবাস করতেছেন। প্লিজ এই ভুলের স্বর্গ থেকে বের হয়ে আসেন। ভারতের বিরোধিতা বাংলাদেশের জনগণ কেন করে জানেন? এই সমস্ত কারণগুলা। কারণ বাংলাদেশের ভালো ভারত জীবনও চায় নাই, কখনোই চায় নাই। আপনারা যদি মনে করেন 1971 সালের বাংলাদেশের ভালো ভারত চাইছে, বাংলাদেশের পক্ষে ভারত অনেক কিছু করে দিয়েছে, ইতিহাস জানেন, ভালো মতন ইতিহাস জানেন, তারপরে কি বড় বড় ডায়লগ দিতে আসবেন আপনারা? হ্যাঁ, সুতরাং না জেনে খালি চিল্লাবেন না। আমাদের নেতারা চিল্লায় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। মাঝে মধ্যে যে মনে চায় যে কি যে করার, কিভাবে বন্ধু রাষ্ট্র হয়? যদি বন্ধু রাষ্ট্র হয়ে থাকে তাহলে আমাদের এরকম মারতেছে কেন? আমার ভাইরাই তো মরতেছে, আমার চাচারাই তো মরতেছে, আমার বাপের সমতুল্য মানুষরাই তো মরতেছে। তাদের জন্য মায়া লাগে না? আজকে একটা ছোট বাচ্চার একটা পিকচার, একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম, অসহায়ের মতন বসে আছে। তাদের দেখে মায়া লাগে না? এই অবস্থা কাদের জন্য? ভারতের জন্য। তারপর আপনারা কিভাবে বলেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র? কিভাবে ভাই সম্ভব? কিভাবে এটা একবার বুঝেন যে কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হয়? বাংলাদেশ ভারত যখন খেলা হয়, কেন এত কি উত্তেজনা আসে? ভারত পাকিস্তান যখন খেলা হয়, পাকিস্তানকে কেন সাপোর্ট করে বাংলাদেশের প্রতিটা মানুষ? বলতে পারবেন? এখন বলবেন যে ভাই কি প্রসঙ্গ অন্য জায়গায় চলে যাচ্ছে কেন? আরে ভাই বাধ্য হচ্ছে যাইতে।
কারণ আমার আমার মনে হয় না যে পাকিস্তানও আমাদের এত ক্ষতি করছে। আমার মনে হয় না। আপনারা যা ইচ্ছা তাই ভাবতে পারেন, আমার কিছু যায় আসে না। বছরের পর বছর আমাদের এই ভাইদের মেরে ফেলবেন, আমার দেশকে বিপদে ফেলবেন, আমার দেশের মানে সম্পদ ধ্বংস করবেন, আর আপনাদেরকে সাফাই আমরা গাবো যে না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এত সোজা হয়ে গেছে সবকিছুর জন্য, এত সোজা না। সবার আগে আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব আমাদের মাতৃভূমিকে রক্ষা করা, আমাদের মাতৃভূমির পক্ষে কথা বলা। আমার মাতৃভূমি যদি খারাপ হয় তারপর আমার মাতৃভূমির পক্ষে কথা বলা, এটা আমার জন্য ফরজ। এই জন্য যদি আমি মানে কি খারাপ হয়ে যায়, এই জন্য যদি এই র আমাকে ধরে নিয়ে যায়, আমার কিছু যায় আসে না। কারণ আমার দেশের পক্ষে আমি কথা বলবই। ভারত কখনোই আমার বন্ধু রাষ্ট্র ছিল না। আমি আবারও বলতেছি, ভারত কখনোই আমাদের বন্ধু রাষ্ট্র না। আমার ভাইকে মেরে, আমার ভাইদেরকে মেরে তারা বন্ধু রাষ্ট্র সাজ বাড়াইছে। একদম বাকিটুক বললাম না। কিভাবে সম্ভব? একটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, মানে কত বাচ্চা দুনিয়ায় মানে কি এই কিছুদিন আগেও হয়তো, কি বলবো, আমার মানে কি কষ্টে, মানে তাদের আর্তনাদ দেখে একটা মানুষ যে সুস্থ স্বাভাবিক মানুষ তারা কিভাবে ভালো থাকে। একটা মানুষের এরকম আর্তনাদ দেখে যারা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা কি নাকি পারে বসে থাকতে? আমরা সবাই নোয়াখালী, ফেনী, কুমিল্লা মানুষের জন্য দোয়া করি, যে যেভাবে পারি সাহায্য করি আমরা। এটা সবার কাছে অনুরোধ।